এখনও জানেন না কি হতে চলেছে? প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিলেন তা দেশকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত করবে। এ বছরটি কি বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক নির্দেশনা দেশকে এক নতুন বিপদের মোকাবেলায় প্রস্তুত করতে যাচ্ছে। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূস জানিয়ে দিলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিরাপত্তা বাহিনীকে এমন একটি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে বলেছেন যা সম্পূর্ণভাবে যুদ্ধ পরিস্থিতির মতো। একে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একদিকে দেশজুড়ে নানা ধরনের অস্থিতিশীলতা, অন্যদিকে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। তবে কেন? তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জাম দিয়ে প্রস্তুত থাকতে হবে, এমনকি এই নতুন পদক্ষেপের মাধ্যমে একটি কমান্ড সেন্টার তৈরি করতে হবে যা পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় করবে। আরেকটি অবাক করা বক্তব্য হল, তিনি বলেছেন, প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা করতে হবে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা প্রতিহত করতে হবে। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা না করতে পারি তবে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ হল, প্রধান উপদেষ্টা বলেছেন, রমজান মাসে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন, যাতে জনগণ অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধির শিকার না হয়। এদিকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, হাসিনা নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ 10টি বিশেষ দল গঠন করেছে। এটা কি ভয়ঙ্কর সত্যি নয়? এবং তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন পাঠানো হয়েছে। এভাবে নতুন নির্দেশনা এবং পদক্ষেপগুলির ফলে কি বাংলাদেশ এক নতুন নিরাপত্তা যুগে প্রবেশ করবে, নাকি অন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে?